আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করছি বিরিয়ানি। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এর জন্য প্রয়োজন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা। আর আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি। এখানে 1 কেজির কিছুটা পরিমাণে বেশি আছে। আর এখানে আমি আলু কুচি করে নিয়েছি। আর এখানে আমি দুধটাও রেডি করে নিয়েছি। আর প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। এই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে আমি যেই বিরিয়ানির প্যাকেট মশলা পাওয়া যায় সেটাতে রান্না করব। আর এই যে বেরেস্তাগুলো আমি করে নেওয়ার পরে এখন আমি যে মাংসটা রান্না করে নেবো, এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে আবার তেল দিয়ে নিয়ে ওই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে এই মশলাটার সাথে খুব ভালোভাবে আর কি ভেজে নিয়েছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর আমি যেরকম ভাবে রান্না করছি, আমি আর কি ওইরকম ভাবে রান্না করলে আমাদের বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে এবং পারফেক্ট হয়। এই পর্যায়ে যখন আমাদের ভাজা হয়ে যাবে তখন আমি লবণ, মরিচের গুঁড়া আর এখানে আমি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, যেহেতু বিরিয়ানির প্যাকেট মশলার মধ্যে সবকিছুই থাকে। তবে তারপরে আমি একটু করে দিয়ে নিয়েছি, দিয়ে আমি খুব সুন্দর করে একটা মশলার সাথে মিশিয়ে নিয়ে হালকা করে একটু পানি দিয়েছি, যাতে করে আর কি মশলাটা পুড়ে না যায়। আর যখন তেলটা উপরের দিকে উঠে আসবে এই পর্যায়ে হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি এটা ঢেকে দেবো কিছুটা সময়ের জন্য। আর এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, মুরগি মাংস থেকে পানি উঠে আসবে। আর মুরগির মাংসটা আমি কিছুটা হালকাভাবে সিদ্ধ করে নেওয়ার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে বিরিয়ানির আলু খেতে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই জন্য দিয়েছিলাম। আর যে তারপরে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে উল্টিয়ে নিয়েছি। আর আমার কিন্তু এটা সিদ্ধ হতে অনেকটা পরিমাণের সময় লেগেছে, যদিও বা ভিডিওতে এটা পুরোপুরিভাবে দেখানো সম্ভব নয়। আর যখন আমি একটু নাড়াচাড়া করে মাংসটা দেখলাম মাংস এবং আলু সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে হচ্ছে প্যাকেট মশলার অর্ধেকটা পরিমাণে আমি এটার মধ্যে দিয়ে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর এই পর্যায়ে কিন্তু মশলাটা দেওয়ার পরে মাংসের কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এই পর্যায়ে আমি মাংসটা রেখে দিব। এবার পোলাওটা রান্না করব। আমি বড় একটা হাঁড়ির মধ্যে আর কি রান্না করছি, যেটাকে আমরা বলি ডেস্কি হাঁড়ি। এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পোলাওটা আমি দিয়ে নিয়েছিলাম। তারপরে আদা রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে আমি এটা খুব সুন্দরভাবে ভেজে নিব। যখন একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে তখন আমাদের কিন্তু ভালো হবে। আর পোলার চালটা ভেজে রান্না করলে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো হবে। আর এখানে আমি চালের দ্বিগুণ পানি দিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণের চাল নিয়েছি। আমি তার দ্বিগুণ পানি দিয়ে নিয়ে যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে কিছুটা পরিমাণে দুধ দিয়ে নিব। আমি এখানে গুঁড়া দুধ পানির সাথে গুলিয়ে দিয়েছি। আর কিছু পরিমাণে আমি কাঁচামরিচ দিয়ে এটা খুব সুন্দরভাবে ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন এরকম পর্যায়ে হয়ে আসবে আমি এটার মধ্যে কিন্তু এক্সট্রা ভাবে কিছুটা লবণও দিয়ে নিয়েছিলাম, যেহেতু মাংসের মধ্যে লবণ থাকে বা আমি দিয়েছিলাম সেজন্য। আর এই পর্যায়ে আমি মাংসটা এবং বিরিয়ানি মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। আর আপনারা চাইলে ফ্লেভারটা ভালো আসার জন্য ঘি দিতে পারেন, তবে আমার কাছে ছিল না, এই জন্য আমি স্কিপ করেছি। এবং এই পর্যায়ে কিন্তু আপনারা আলু বোখরা কিংবা কিশমিশ দিতে পারেন। আর এই যে এরকম ভাবে সুন্দর করে দিয়ে আমি কিছুটা সময়ের জন্য দমে দিয়ে রাখবো। আর কিছুটা সময়ের জন্য দমে দিয়ে রাখার পরে এরকম হবে। আর এটা আমি খুব সুন্দরভাবে বেড়ে নিয়ে উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম। আর দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। সো ভিডিওটা বেশি লং করবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।